আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, গত অল্প কিছুদিন যাবৎ আমাদের খামারের কিছু চিত্র ভিডিও আকারে আপনাদের কাছে শেয়ার করার মাধ্যমে আমি আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আপনাদের এই ভালোবাসায় সত্যি আমি গর্বিত। আপনাদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আপনার প্রিয় সোবহান এগ্রো ইউটিউব চ্যানেল মাত্র অল্প কিছুদিনের মধ্যে ১০০ সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের এই ভালোবাসা আমাদের কাজে অনুপ্রেরণা এবং উৎসাহ যোগায়। আমরাও আপনাদের এই ভালোবাসা পাওয়ার জন্য দৈনিক আপনাদের কাছে খামারের কাজের কিছু অংশ ভিডিও আকারে প্রকাশ করে যাব ইনশাআল্লাহ। আর সেই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের পুকুরের মাছগুলোকে খাবার দেওয়া এবং পানি পরিষ্কার করার জন্য কিভাবে আমরা চুন ব্যবহার করে থাকি। যদিও আমরা আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি পুকুরের মাছকে খাবার দেওয়া এবং চুন ব্যবহার করা, কিন্তু এই ভিডিওটি একটু ভিন্ন, কেননা এই পুকুরটি হচ্ছে আমাদের বিলের মাঝখানে। যাই হোক, যখনই আমি খাবার নিয়ে পুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন আমার মামাতো ভাই আর ভাতিজা এসে বলতেছে তারা আজ আমার সাথে বিলে যাবে। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন সাধারণত এই কাজগুলো আমাদের একে একে করতে হয়। যাই হোক, মাঝে মাঝে তাদেরকে পেলে আমাদের কাজগুলো খুব দ্রুত হয়ে যায় এবং খামারের অন্যান্য সেক্টরের কাজগুলো আমরা সময় মতো সম্পূর্ণ করতে পারি আলহামদুলিল্লাহ। যাই হোক, দেখতে দেখতে আমরা মাছের খাবারগুলো পুকুরের পানির মধ্যে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। যদিও এই পুকুরটাতে অনেক বেশি পানি নেই, কেননা আমি আপনাদেরকে আগেই বলেছি এই পুকুরটা আমাদের বিলের মাঝখানে। যাই হোক, আলহামদুলিল্লাহ তার মাঝে আমি আর আমার ভাতিজা মিথুন দুজনে মিলে চেষ্টা করতেছিলাম প্রতিটা কোণায় চুন ছিটিয়ে দেওয়ার। আপনারা যারা মাছ চাষ করেন তারা হয়তো জানেন পুকুরের পানিতে চুন ছিটিয়ে দেওয়ার বিশেষ কিছু উপকারিতা আছে। পুকুরের পানিতে চুন প্রয়োগের ফলে পুকুর থেকে গ্যাস সরে যায়, পানির কালার পরিবর্তন হয় এবং কি মাছের হজম শক্তি বৃদ্ধি পায়। আর এতে করে মাছগুলো খাবারের জন্য আগ্রহী থাকে। তাই আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় চেষ্টা করি এই নানামুখী উপকারিতার কারণে পুকুরের পানিতে মাঝে মাঝে চুন ছিটিয়ে দেওয়ার। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা পুকুরের পানিতে চুন ছিটানোর কাজটাও কমপ্লিট করে ফেলেছি। আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখছেন আমরা আসার সময় বাড়ি থেকে একটা জাম্বুরা নিয়ে এসেছিলাম। আজ ওরা দুজন বায়না ধরেছে পুকুরের পানিতে বসে বসে ওরা আজ জাম্বুরা মাখানি খাবে। যাই হোক, আমরা সেই জন্যই আসার সময় একটা জাম্বুরা নিয়ে এসেছিলাম। আমরা সেটাকে ভালো করে মাখানোর চেষ্টা করতেছিলাম। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি। কৃষিকাজের মধ্যে যে অনুভূতি ভালোবাসা পাওয়া যায় সেটা পৃথিবীর অন্য কোনো কাজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ এই কাজগুলোকে আমরা ভালোবাসি বিদেই প্রতিদিনের কাজগুলো প্রতিদিন সম্পূর্ণ করার চেষ্টা করি। যাই হোক, এখানকার কাজগুলো আমরা সম্পূর্ণ করে দেখলাম পুকুরের পাড়ে থাকা কলা গাছের মধ্যে বড় একটি কলার চারা হয়ে আছে। সেটাকে নিয়ে আমরা দ্রুত ফার্মের উদ্দেশ্যে রওনা দিলাম, কেননা খামারের বিভিন্ন সেক্টরে এখনো অনেক কাজ বাকি আছে। আর খামারে এসে প্রথমেই আমি গরু ঘরটাকে ভালোমতো পরিষ্কার করে গরুগুলোকে গোসল করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা জানেন বেশ কিছুদিন বৃষ্টির পর আজকে কয়েকদিন আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালোই রোদ আছে, তাই আমরা চেষ্টা করি গরুগুলোকে প্রতিদিনই গোসল করে দিতে। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা প্রতিটা গরুকে গোসল করে দিয়েছি, এখন খাবার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা সাধারণত এই ভিডিওগুলো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করি না, আমরা চাই আপনারা এই ভিডিও থেকে খামার সম্পর্কে বাস্তব একটি ধারণা অর্জন করে নেন। আমি আশা করি এই ভিডিওগুলো আপনাকে একজন কৃষক হতে অনুপ্রাণিত করবে। তাই আমাদের পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।